এই জিনিসটা যে 120 টাকা বেচেন, এইটাও 120 টাকা বেচেন। এইটাই কত কমিশন পান, এইটাই কত কমিশন পান? দুটা কম বেশি একই। তাহলে এই খোলাটার এটার কি কোনো কিছু আছে? এটা আমি তো বলবো যে এটা 3 বছর আগের সেমাই, আপনি প্রমাণ করেন যে এটা এই নগদে আনছেন। এই যে মুরব্বী, আপনি যা বললেন ওনার কাছে তো ভিন্ন তথ্য পেলাম। উনি বলতেছেন আপনি ওনাদেরকে বলেন যে প্যাকেট না, আমি খোলার লাপড়টা বেশি পড়ে। ভোক্তা অধিদপ্তরের আইন অনুযায়ী আপনাকে 50,000 টাকা জরিমানা করা হলো। এটি হলো একটি অপরাধে। একটু দেখি আপনার এই যে আপনি এলাচি 3400 টাকা যেটা বিক্রি করেন, এটা কত টাকা কিনেছেন? কোনটা দেখেন তো। দারচিনি কত করে বিক্রি করেন? মানে তাহলে 600 টাকা কিনেছেন, 420 টাকা করে। আচ্ছা, এলাচিটা দেখি, এলাচিটা কত? দারচিনি 10 কেজি মানে 470 টাকা করে কিনেছেন আপনি। এলাচি দেখেন, এলাচি জাম্বুটা স্যার এটা আছে 1 নাম্বারটা স্যার, কিন্তু কম দামেরটা সিলটা বের করে দেখেন। আচ্ছা, এটা কি করছেন? আরে জাম্বু স্যার, এটা কত? 7000। এটা হলো 2 কেজি নাকি? 2 কেজি 7200। 7202 কেজি। তাহলে 1 কেজি পরে কত? 3600। বিক্রি করছেন কত? বিক্রি করছেন কত? 400 টাকা শ স্যার। 400 টাকা শ মানে 4000 টাকা। জি স্যার। আর এইটা বিক্রি করছেন হলো স্যার 10 গ্রাম 35 টাকা। না, আপনি তো বললেন যে 3400 বেচেন, কিন্তু সেটা কত টাকায় কিনেছেন? এটা 3200 টাকা। আপনি কেনা ডকুমেন্টসে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি স্যার, কেনা ডকুমেন্টসে। এই ইব্রাহিম, তুমি এটার ছবি তোলো। আমরা রয়্যাল স্টোরটা কোথায়? এখানে রয়্যাল স্টোরে যাব। এই যে কত টাকা কিনেছেন? 32 দোকানে 64 স্যার। 32 কই 64 কোটা? এটা 3200 করে আপনি 3300 বেচছেন, 3400। আমাদের কথা শুনে কি দাম কমে গেল নাকি? না স্যার। আচ্ছা, তাহলে আপনি দাম টানিয়েছেন কত? ওখানে কত লিখছেন? এলাচ যে লিখছেন 3500 না, খুচরা আবার তো খুচরা। জিরা 900 হচ্ছে, আপনি কিনছিলেন কত? 720 করে। স্যার ওটা ইন্ডিয়া একটা আছে স্যার, তুরস্ক একটা আছে, দুটো কোয়ালিটি আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। একটু আসবেন, একটু এদিকে আসবেন। কি নাম আপনার? মোহাম্মদ আব্দুল করিম। আব্দুল করিম। এই দোকান কি আপনার? জি। কত বছরের ব্যবসা করেন? ব্যবসা 9 বছরের মতো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে পদ্মা লাচ্ছা নাই, এটা কত টাকা করে বিক্রি করেন? এটা আপনার 120 টাকা। 120 টাকা প্যাকেট। আচ্ছা, এইটা কত করে কেজি? এটা কত রুপে এখানে? 500 গ্রাম। এইটা কেজি কত বেচে? এটা কেজি 240 টাকা। তাহলে এটার কত পরে? হাফ কেজি কত? 500 গ্রাম 120 টাকা। আচ্ছা, আছে। আপনি এখন এটা বেচছেন হলো 120 টাকা 500 গ্রাম, আর এই খোলাটাও বেচছেন 120 টাকা। এইটাই কোম্পানির? এইটা এই যে দেখেন শোরুম, এই যে না, এখানে শোরুম, এইটার তো শোরুম, এইটার শোরুম একই একই এরই মাল। এছাড়া রাজশাহীতে দ্বিতীয় কেউ। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলেন, এই জিনিসটা যে 120 টাকা বেচেন, এইটাও 120 টাকা বেচেন, এইটাই কত কমিশন পান, এইটা কত কমিশন পান? এটা আমাদের কাছে আপনার খাসি ধরছে হলো 2200 টাকা। মানে কমিশন কত আসে? মানে 1 কেজি যদি কত থাকে? এই ধরেন 14 কেজির মতন হয়। মতন কেন? আপনার ওয়েট ঠিক আছে না? এটা খাসি সহ হলো 17 কেজি। হ্যাঁ। এর থেকে ঘাটতি যায় 1 কেজি, মানে ঘুরে বাদ চলে যায়। হ্যাঁ। আবার মাপতে গেলে 1 কেজি বাদ চলে যায়। 2 কেজি বাদ দিলে ধরেন 180 থেকে 90 টাকা কেজি কিনা পড়ে যাবে। 180 থেকে 90 টাকা, যেটা আপনি বিক্রি করছেন হলো 220 টাকায়। এখন আমাকে একটা জিনিস বলেন, যে এই প্যাকেটে বিক্রি করলে আপনার লাভ বেশি থাকে না এটা বিক্রি করলে লাভ বেশি থাকে? দুটা কম বেশি একই, কিন্তু কিছু কাস্টমার আছে ভদ্রলোক, তারা খোলা নিবে না, কোনো দামে খোলা নিবে না। হ্যাঁ, যদি আপনি এটা 100 টাকা কেজি দেন নিবে না। খোলা কে নিচ্ছে? খোলা নিচ্ছে আমাদের যারা ঘরে পরিচিত কাস্টমার। হ্যাঁ, কিন্তু দুইটার তো দামই একই। তাহলে আপনি এই খোলাটা বিক্রি করছেন দেখে তো মানুষ নিচ্ছে, খোলাটা বিক্রি না করলে কি হয়? কিছু হবে না। তাহলে এই খোলাটার এটার কি কোনো কিছু আছে? এটা আমি তো বলবো যে এটা 3 বছর আগের সেমাই,
আপনি প্রমাণ করেন যে এটা এই নগদে আনছেন। না 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 শুনেন কাগজ দেখাইলেন প্রমাণ করতে পারবেন না এই কারণে হ্যাঁ। ওইটার মাল কিনা আপনি কিভাবে বুঝতেছেন? এখানে এটার কোনো চিহ্ন টিহ্ন আছে? তাহলে কি হবে যে আপনাদের নিজেদেরও বলতে হবে, যেহেতু আপনারা বিক্রি করছেন, মানুষ কিনতেছে, এখানে আছে দেখেই কিন্তু আপনার ওই কোম্পানি আপনার এটা তৈরি করছে, হ্যাঁ। তাহলে আপনাকে বলতে হবে যে আমরা আর এই খোলা জিনিস বিক্রি করবো না। আমার কথাটা বুঝতে পারছেন? অবশ্যই। কারণ কি, আপনি তো একই দামে বিক্রি করছেন। এই জিনিসটা আমি বলতে পারি, এটা হলো ওই যে বিএসটের ডেপুটি ডাইরেক্টর আসছে, উনি খোঁজ দিলেন বিসিকের এই কোম্পানি অনুমোদিত, এবং এটা যদি কোনো ভেজাল হয়, এটা খেয়ে যদি কেউ অসুস্থ হয়, তখন আমরা বলতে পারবো যে এই মালটা খেয়ে অসুস্থ হচ্ছে, তখন ওই কোম্পানিকে ধরতে পারবো। কিন্তু এইটা যখন খেয়ে অসুস্থ হবে, এটা তো আপনি বিক্রি করতে পারবেন না, প্যাকেট ছাড়া বিক্রি করা নিষেধ। এইটা মালিক উনি কি মালিক না ডিলার? এই মালিক। এই আমি ওখানে যাচ্ছি। তাহলে কি হচ্ছে, এইটা যদি এটা খেয়ে যদি কেউ অসুস্থ হয়, আমরা যখন ধরতে যাব তখন বলবে এটা আমার প্রোডাক্ট না। প্রমাণ আছে? নাই তো। কথা বুঝতে পারছি, এই জন্যই এইটা প্যাকেটে করতে হবে। আচ্ছা ম্যানেজার নেই? এই তো সুন্দর করে প্যাকেট করে রাখছেন, বিদেশ লাগতেছে, হ্যাঁ বিদেশ লাগতেছে। তাই ওইখানে যে খোলা বেচতেছেন আপনারাই তো দিচ্ছেন। স্যার ওটা আমাদের রিকোয়েস্টের কারণে দেওয়া হয়। কার রিকোয়েস্ট? ওরা দোকানদার রিকোয়েস্ট কারণটা কি একটু বলেন তো? ওইভাবে নাকি পিছিয়ে নাকি সন্তুষ্ট করছে। হ্যাঁ, মানে খোলা বেচলে লাভটা বেশি হয় না? স্যার কি লাভটা বেশি, এইটা একটু জানার জন্য আমি। প্যাকেট বেচলে আপনার লাভ কম হয়, আর খোলা বেচলে লাভ বেশি হয় কিভাবে বলেন তো? ওরা বলে যে আমরা খোলা গেছে হ্যাঁ, কাস্টমার নাকি তাদের সাথে কি করে? খোলাটাই পছন্দ করে স্যার। না না, কাস্টমার আপনি খোলা কেন ওখানে দিয়েছেন? আপনি কি ওই আপনি বিএসটা স্ট্যান্ডার্ড রেজিস্ট্রেশন করছেন না? আপনার বিসিকে কোম্পানি না? আপনি কি খোলা বিক্রি করতে পারেন? আগে সেইটা বলেন, ওই পোস্টে জবাবদার। না স্যার এটা কি তাহলে আমরা আপনি তো পারেন আপনি আপনি যে খোলা মার্কেট করছেন, এই কারণে তো উনি খোলা বিক্রি করছেন। আপনি যদি খোলা বিক্রি না করতেন, উনি কোথায় পেত? এর জন্য তো আচ্ছা, দায়ী একটু আপনি। ওই ভদ্রলোককে একটু ডাকেন। এই আইন এই যে মুরব্বী, আপনি যা বললেন ওনার কাছে তো ভিন্ন তথ্য পেলাম। উনি বলতেছেন আপনি ওনাদেরকে বলেন যে প্যাকেট না, আমি খোলার পড়তা বেশি পড়ে। এই তো ওনার বক্তব্য, বলেন কি বলছেন, কি বলেন আপনি সেটা বলেন, ওনার সামনে বলেন। দোকানদারের রিকোয়েস্টের কারণে আমাদের দোকানদারের রিকোয়েস্টের কারণে করছে। তাহলে দেখেন অন্যায়গুলো কতগুলো হচ্ছে। প্রথম কথা হলো, উনি যে খোলা এই মার্কেট করছে সেটা একটা অপরাধ, আর আপনি তাকে তার বিজনেসের জন্য আপনি তাকে প্রভোগ করছেন যে আমি প্যাকেট নেবো না, খোলায় আমার পড়তা বেশি পড়ে। পড়তাটা কি বলেন? খোলাটা বিক্রি বেশি হয় স্যার। বেশি হয় তো আপনি কমিশন বেশি পান, আপনি তো পার্সু করে দেন। কারণ প্যাকেটে আপনি কমিশন কম পান, প্যাকেটটা লুকায় রাখেন, আপনি ওই খোলাটাকে বেশি প্রমোট করছেন, কারণ খোলায় আপনার বেশি ব্যবসা হয়, জায়গাটা তো ওখানে। দেখেন আপনি একটা কিন্তু খুব সূক্ষ্ম একটা অপরাধ করছেন। বুঝতে পারছেন কি অপরাধ বলেন তো? কি অপরাধ বলেন? খোলা মালটা বেচার জন্য। হ্যাঁ, খোলা মাল কেন বেচছেন? খোলা মাল কেন বেচছেন? মানে বেচতেছেন কেন? আর ঈদের সময় হলে তো আমার কথাটা শুনে, আমি অ্যাজ এ কাস্টমার হিসেবে আমি তো যদি একই দাম থাকে আমি তো প্যাকেটটা নেব, আমি তো খোলাটা নেব না। কিন্তু আপনি কেন খোলা মাল বিক্রি করছেন? এটার পিছনে কারণটা কি? মানে মূল কারণ হলো পড়তা বেশি হয়, যে কথাটা উনি বলছেন, তাই তো নাকি? মানে বিক্রিটা বেশি হয়। ওই তো বিক্রি বেশি মানে কি? বেশি বিক্রি, লাভ বেশি। আচ্ছা, আর আপনি কি করছেন? ওনার চাহিদা মতো আপনি এটা উৎপাদন করছেন। এখন আপনি কি পারেন কিনা বলেন? হ্যাঁ, কি অপরাধ করছেন বলেন? আপনার যে কোম্পানি, সেই কোম্পানিকে লাইসেন্স দেওয়া হয়েছে না, এবং বিএসটিআই থেকে অনুমোদন নিচ্ছেন না, সেখানে খোলা পণ্যের অনুমোদন নিয়েছেন। ওই যে ওখানে যে সাজিতে যে খোলা পাইলাম, কি পাইলাম বলেন? লাচ্চা সামান লাচা সেমাই। এই লাচা সেমাই কি উনি ঢাকার পার্টি থেকে নিচ্ছে না আপনার কাছ থেকে নিচ্ছে? না উনি আমার কাছ থেকে আপনার কাছ থেকে নিয়েছে। তো এই অপরাধে কি হবে শাস্তি বলো? আচ্ছা, ওই যে আমাদের যে ভোক্তা অধিদপ্তরের আইন অনুযায়ী আপনাকে 50,000 টাকা জরিমানা করা হলো, এটি হলো একটি অপরাধে। আরেকটি হলো যে আজকে থেকে আপনি খোলা উৎপাদন বন্ধ রাখবেন। এবারে যদি বন্ধ না রাখে, এই আপনার কালকে বিএসটিআই এখানে যে স্থানীয় প্রতিনিধি আছে আমাদের ভোক্তা অধিকার, গিয়ে ওইটা চেক করবো। ওখানে যদি খোলা পণ্য যদি আরও বাড়ান, মার্কেট করেন, তাহলে টোটাল আপনারা যে বৈধভাবে যেটা করছেন সেটাও বন্ধ করে লাইসেন্স বাতিল করে আপনি লাইসেন্স বাতিল করে বন্ধ করে দেওয়া হবে। ঠিক আছে, ভালো আছেন? নাম কি মিষ্টির দোকানের? আরএমবি। আরএমবি।
আচ্ছা, এই যে ঘিটা বিক্রি করতেছেন কি খাঁটি ঘি? জি, এটা রাজশাহী মিষ্টান্ন ভান্ডার। এটা কি এটা স্ট্যান্ডার্ডাইজেশন? হ্যাঁ বিএসএমএন আচ্ছা। শিল্প মাস্টার দেখতেছি দেখি তো এটা বেস্ট। লাইসেন্সের কপিটা দেখাইতে পারবেন আপনি? আমি আনাই হ্যাঁ রাজশাহী মিষ্টান্ন ভান্ডার। রাজশাহী মিষ্টান্ন এটা কত করে বেচেন? এটা আপনার 500 গ্রাম 600 টাকা। কোথা থেকে আনেন এটা? রাজশাহী মিষ্টান্ন ভান্ডার। তারা আপনাদের সাপ্লাই দেয় কমিশন? হ্যাঁ, ওনারা ফ্র্যাঞ্চাইজ রাজশাহী মিষ্টান্ন আপনার ফ্র্যাঞ্চাইজ। আচ্ছা, এই প্যাকেটটার ওজন কত? ষাট গ্রাম। 60 গ্রাম। এখানে সবচেয়ে দামি মিষ্টি কোনটা? এটা আপনার তিন সবচেয়ে দামি কোনটা? 560। আচ্ছা, 560-এর 60 গ্রামের দাম পড়ে কত? আমার আগে কথা শুনি, 560-এর 60 গ্রামের দাম কত? 33 টাকা, 34 টাকা। এই প্যাকেটের অ্যাকচুয়ালি কস্ট কত হয়? এই একটা প্যাকেটের দাম কত? প্যাকেটের স্যার এটাতে আপনার সাথে কালকে একটা দিন একটা 17 টাকা। 17 টাকার জায়গায় আপনি এটা বেচতেছেন 34 টাকা। না স্যার, আমরা আমার কাস্টমার ভোক্তা যারা আছে আমাদের কাস্টমারকে জিজ্ঞেস করি, আমরা প্যাকেটের দাম বাদ দিয়েই আমরা ধরি, প্যাকেট ওজন বাদ দিই, কিভাবে ধরেন? বেশি দিই, কেন আমরা জানি যে 60 গ্রাম এটা বাদ দিই আমরা 60 গ্রাম। এই আপনার এই প্রথম আমি শুনলাম। না স্যার, হ্যাঁ, আমি প্রথম শুনলাম। টেয়ার করে নেন, এটা ইয়ে সহ টেয়ার করে নেন। জি একজনকে মেরে ফেলছে তো রাজশাহীতে, জানেন না? এই মাংস কম দামে বেচার জন্য। আচ্ছা, এই চর্বিগুলো কই করছেন? দেখি তো চর্বি আমাদের সব দিয়ে দিয়ে কার কাছে দিয়ে? মানে বটের সঙ্গে বেচে দিই, ছাটের সঙ্গে বেচে দিই। কতটুকু চর্বি দেন আর কতটুকু মাংস দেন? মাংস আমরা ধরেন 800 গ্রাম মাংস 200 গ্রাম তেল হয়, এভাবে দিয়ে যে 1 কেজি নিশ্চয় না ভাই। গরু কোথায় জবাই করছে? ভিতরে এখানে জবাই করছে। ইয়ার সার্টিফিকেট আছে, হেলথ সার্টিফিকেট আছে? আমরা যে কিনে নিয়ে আসি বড়দের কাছ থেকে, কিনে নিয়ে আমরা খুচরা বেচি। তো চর্বি দিয়ে দেন। জি। পিছনে চর্বি টর্বি নাই? না দেখি আমরা এভাবে বেচি না মাংস। ওইটা অত দূরে রাখছেন কেন? আজকে দোকান খুলিনি, মানে শুধু অল্প হোটেলে মাংস বানাচ্ছি তার জন্য, দোকানে খুলিনি। ব্রয়লার কত করে এটা? 210। দামটা বাড়লো কেন? 180 টাকা ছিল। কোম্পানির আপনার রেট বেশি ছিল। কোন কোম্পানি? কোন কোম্পানি? ব্যাপারী ব্যাপারী কে? এই আমাদের দিদি আছে সেটার নাম কি? তাবলু আপনার ও, এটা কোন কোম্পানির? এটা তালার মাধ্যমে লালা লালা। এটা কোথায় ইয়ে করেন কোথায়? হ্যাঁ, ওইটার অবস্থা কি? দেখ, ড্রামটা নিয়ে আসেন, বাইরে নিয়ে আসেন। এটা কবে পরিষ্কার করছিলেন? এটা ডেলি করেন? আর ওই জায়গাটার অবস্থা কি? ওই জায়গাটার অবস্থা কি? এইভাবে তো করা যাবে না। আপনি যে 210 টাকা বিক্রি করেন, কই চার্ট কোথায়? ঠিক আছে, খোলা কেন বলেন তো? এটা খোলা কেন? স্যার এখন ঢাকা ছিল, এখনই তো পেপার ছিল। কই কোন পেপার? না না না, আপনাদের আমাদের প্রত্যেকদিনই হেলে থাকে, আমরা জিনিসটা সুন্দর করে কাগজটা ঢুকে এটা দিয়েছি। বাইরে থেকে ধুলাবালি আসবে তো, এটা আপনাকে তো তেলটা দেখি তো, তেলটা কই? এই তেল কোথা থেকে দিচ্ছে? দেখি তেলটা দেখি। তেল তো না, এটা আমাদের এখনই নিয়ে আসলাম দোকানে। এখন বোতল কই? কোথা থেকে নিয়ে আসছে দেখেন, এই যে বোতলটা দেখেন। এই যে ড্রামটা দেখেন। এটাতে করে নিয়ে আসি আমরা। না না, আপনার এটা দিয়ে আসছে, তেল আছে তো নিশ্চয়ই। এখানে পোড়া তেল কোথায়? পুরো তেল নাই আমাদের। এই ভিতরে দেখো তো পোড়া তেল আছে কিনা, ভিতরে পোড়া তেল আছে কিনা। নাই, পুরো তেল নাই পুরো তেল আমাদের নাই। কিন্তু এটা ঢাকে রাখতে হবে। হ্যাঁ অবশ্যই, আমরা ধুইতে 250 টাকা কেজি। 250 টাকা কেজি এইটা। ওটা ধরেন 260 টাকা কেজি। আর এই যে কার্ভ, ওটা 160 টাকা কেজি। পাবদা মাছ কোথার? 320 টাকা। কোথায়, নদীর নাকি চাষে? চাষে। তা কার্ভ 160 টাকা মাত্র। আচ্ছা, গুড। তা আপনি কেনেন কোথা থেকে? আমরা বড় বাজার থেকে বড় বাজার থেকে। সেখানে তো আরও কমে কেনেন। সকালে বেগুন কত করে? বেগুন 35 টাকা, শশা? 40 টাকা, করলা? কলা 40 টাকা, পটল? পটল 35, ঢেঁড়স কত? 40 টাকা, আরও কম? না 30 টাকা। 30 টাকা। মানে আপনি কি ঠিক বলতেছেন নাকি? লাগলে লেন, সমস্যা না, দাম কমে গেছে, এখন তো কেজি হিসেবে বিক্রি হচ্ছে স্যার। ঢাকাতে লেবু কেজি হিসেবে আমাদের ওই যে 3টা প্যাকেটে 3 ডজন লেবু দেন, 100 টাকার লেবু দেন, মিলাই দেন 3টা প্যাকেটে। সুন্দর করে আপনার এবারে 100 টাকার 3টা প্যাকেটে দেন। কয়টা হবে?
আজকে আমরা রাজশাহী শহরের সবচেয়ে বড় যে বাজার সাহেব বাজারে আমরা একটা মনিটরিং টিম আসি এবং আমাদের সাথে বিএসটিআই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহ আমাদের জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সহ আমাদের পুলিশের সবাই মিলে আমরা আসলে বাজারের অবস্থাটা কি সেটি দেখার জন্য আসি। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী গত ক্যাবিনেট মিটিংয়ে গত সপ্তাহে তিনি একটা নির্দেশনা দিয়েছেন যে বাজার মনিটরিং জোরদার করার জন্য, এবং আমরা কিন্তু সারা বছরই বাজার মনিটরিং করি, কিন্তু এখন যেটা আমরা বাজার মনিটরিং করছি সেটি আরও এক্সক্লুসিভভাবে আমাদের সারা দেশে প্রায় 50 থেকে 55টা টিম সারা বাংলাদেশে বাজার মনিটরিংয়ে এখন কাজ করছে। মূলত আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বেশ কিছু পণ্যের আসলে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে, বিশেষ করে গরম মশলা, সেখানে এলাচের দাম অত্যাধিক বৃদ্ধি পেয়েছে। এছাড়াও আপনাদের জিরা, দারচিনি সহ লবঙ্গ এগুলো বৃদ্ধি পেয়েছে। এগুলো আমরা সরেজমিনে এসে দেখলাম এবং সেখানে আমরা যেটা দেখলাম যে অনেক সময় বলা হয় যে এলসির অভাবে আপনার পণ্য নাকি কম। আসলে গরম মশলা আমি বলেছি যে এটি আরও 3 মাস আগে কিন্তু দেশে এসেছে এবং তখন কিন্তু এটা মজুত করা হয়েছে, এবং আপনারা দেখেছেন যে আমরা একটা গরম মশলার গোডাউনে গেলাম, সেখানে থরে থরে আপনার বোধহয় কয়েক টন কিন্তু মশলা সেখানে সাজিয়ে রাখা হয়েছে। আমরা মনিটরিংয়ের যে বিষয়টা দেখব তারা কত দামে কিনেছে, বাজারে কত দামে বিক্রি হচ্ছে এবং কেউ এটি মজুত করে বাজার অস্থির করছে কিনা, এটি আমাদের মনিটরিংয়ের উদ্দেশ্য। দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখলাম যে আমাদের ঈদ এবং কোরবানির আগে অনেক পরিমাণ লাচ্চা সেমাই বিক্রি হয়, সেখানে একটি কোম্পানি তারা প্যাকেটজাত লাচ্চা সেমাই বিক্রি করে, আবার তারাই কিন্তু আবার খোলা লাচ্চা সেমাই বিক্রি করে। আমি যখন তার রিটেল পর্যায়ে যে দোকানদার আছে তাকে জিজ্ঞেস করলাম, তারা বলছে যে কোম্পানি তাদেরকে সাপ্লাই দেয়। আমি বললাম দামের কোনো পার্থক্য নেই, তাহলে এই যে দামের পার্থক্য সেটি বলে যে ভোক্তারা নাকি এটি পছন্দ করে। পরে আমি কোম্পানির সাথেই যারা ডিলার আছে তাদের কাছে প্রশ্ন করলাম আপনারা কেন এটি খোলা বিক্রি করছেন, এবং সেটা তাদের বিএসটিআই অনুমোদন দেওয়া ওই কোম্পানি এই রাজশাহী বিসিকে তাদের ফ্যাক্টরি আছে, সেখানে শুধুমাত্র তারা একটা কাজ করতে পারে, সেটি হলো প্যাকেটজাত আপনার লাচ্চা সেমাই উৎপাদন এবং বিপণন করতে পারে, কিন্তু প্যারালালি তারা খোলা করছে। সেটি কেন করছে সেটি তাদের জবাব দিলেন যে যে দোকানদাররা এখানে রিটেল পর্যায়ে নিচ্ছে তাদের দাবি, অর্থাৎ খোলাটাই নাকি তাদের পর্তা বেশি হয়। পর্তা বেশি মানে আমাদের প্যাকেটজাতর ক্ষেত্রে আসলে আপনার মূল্য আপনার নির্দিষ্ট থাকে এবং সেখানে আপনার ম্যানিপুলেট করতে পারে না, ওখানে এক্সপায়ারি ডেট থাকে, কোম্পানি তার বিএসটিআই আছে কিনা এটা ধরতে পারি, কিন্তু খোলাতে আসলে তারা কমিশন বেশি নেয়, আপনার লাভটা বেশি নেয়, এই কারণেই তারা উদ্বুদ্ধ করে খোলাটা বিক্রি করার জন্য। আমরা সেই কোম্পানিকে যেহেতু তারা বিএসটিআইয়ের আইন মানেনি এবং সেই জন্য আমাদের ভোক্তা অধিকার আইনের আমাদের স্থানীয় যে ভোক্তা অফিসার তিনি এই আইন অমান্য করার দায়ে সেখানে 50,000 টাকা জরিমানা করেছেন, এবং আমরা আগামীকালকেও সেই ফ্যাক্টরিতে যাব, আমাদের টিম যাবে, যৌথ টিম যাবে, সেখানে তারা খোলা সেমাই উৎপাদন আমরা পুরোপুরি বন্ধ করে দেবো, কারণ তার কোনো অনুমতি নেই। এরপরে আমরা মাংসের দোকানে গেলাম, সেখানে 750 টাকা থেকে 780 টাকা মাংস বিক্রি হচ্ছে, এবং আমি বলবো যে গরুর যে মাংস সেটি যে দামে বিক্রি হচ্ছে এটি কিন্তু অত্যাধিক দাম। কিছু কাজ করলে আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা বেশ কিছু কাজ করেছি। ঢাকাতে আপনারা জানেন যে খলিলের নামে একজন ব্যক্তি তিনি 595 টাকায় যখন মাংস বিক্রি করছে, সারা দেশে হইচই পড়ে গেল, মাংসের দামটা কমে গেছিলো। কিন্তু এখানে অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো করলে আমার মনে হয় যে বাংলাদেশে এখনও 500 টাকায় মাংস খাওয়ানো সম্ভব। এবং সামনে যে আসন্ন কোরবানি আসছে সেই কোরবানিতে প্রচুর গরু বিক্রি হবে, সেখানেও আমরা নজর রাখছি, সেখানে চামড়ার বিষয় আছে, লবণের বিষয় আছে, সেগুলো আমরা মনিটরিংয়ে রাখছি। এর পাশাপাশি আমাদের যে ব্রয়লার মুরগি দেখলাম সেখানে 210 টাকা করে বিক্রি করছে, এটিও বলবো যে 20 থেকে 30 টাকা বেশি। সেখানে যে পদ্ধতিতে প্রসেস করছে, অর্থাৎ এই ড্রেসিং যেখানে করছে সেটি খুবই নোংরা পরিবেশ। আমি তাদেরকে যেটি পরামর্শ দিলাম যে এটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। এবং আমরা যে কাঁচা বাজারে যেটুকু দেখলাম, এখানে আপনার লেবু আমি নিজেও কিনলাম যে 30 টাকা আপনার লেবুর ডজন, 30 টাকা, এবং হালি পরে কত বললো 12 টাকা হালি, না 10 টাকা হালি। আপনার 10 টাকা হালিতে এই সবচেয়ে বড় বাজার রাজশাহী মেট্রোপলিটনে লেবু যদি 10 টাকা এখানে হালিতে বিক্রি হয়, এই লেবু ঢাকায় সর্বোচ্চ 15 টাকা হালিতে বিক্রি হতে পারে, কিন্তু ঢাকায় কিন্তু এটি অত্যাধিক দামে বিক্রি হচ্ছে। সেই জায়গায় আমাদের বলবো যে এই যে সাপ্লাই চেন, এখানেও কিন্তু এই মার্কেটেও আসছে কিন্তু অনেকগুলো হাত বদল হয়ে, তাহলে ঢাকায় আপনার কী পরিমাণ
হাত বদল করছে এবং কি পরিমাণ আপনার পরিবহন থেকে শুরু করে এখানে ভোক্তার পকেট থেকে কাটছে। এবং এখানে প্রতিটা সবজি আমি দেখলাম যে 35 থেকে 40 টাকার মধ্যে আছে, কিন্তু এটি ঢাকাতে কিন্তু অত্যাধিক দাম। রাজশাহীতে যদি এটি এই দাম হয়, আমি মনে করি যে ঢাকা এর থেকে 10 টাকার বেশি হওয়া উচিত না। এই বিষয়টাও আমাদের সাপ্লাই চেনে অনেক সমস্যা আছে, সেগুলো আমরা দেখছি। আপনাদের ধন্যবাদ। থ্যাংক ইউ।